আমার শরীরের মধ্যে আঘাত করছিল, উনার নামও ছিল সায়েম। উনি আমাকে বলতেছে যে 10-20 হাজার টাকা দে, তাহলে তোর মাইটটা একটু কম হবে। তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কিভাবে টাকা পয়সা দিব, আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি, সেটা দিয়ে কোনোভাবে চলি। তখন বললো যে ফকিন্নির বাচ্চা, এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না, তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে। মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে, প্রায় 1 ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয়। এবং এসে আমি যখন কান্না করছিলাম, যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা, আমি কান্না করছি, তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে। মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে। উনারা বলে দিচ্ছে, আমি সেটা লিখছি, লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি। এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে, 4-5 বার শুট নিছে। সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে ভিডিও বানাইছে এটা ভুল হয়েছে, আর জীবনে এরকম কিছু করবো না। ওই ভিডিওটা হয়তো বা আফ্রিদির কাছে তারা দিচ্ছে। এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৌহিদ আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে। তো শুধু আমি এটা বলবো, আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই। আমি তখন সত্য কথা বলতাম, যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম। তো আমি চিন্তা করি নাই কোনোদিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায়ভাবে আমাকে এভাবে পিটাবে। ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন, আমার নামে কোনো অভিযোগ নাই, আমার নামে কোনো মামলা নাই, অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ব্যাড সাইডও আছে। তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা, আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত। আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে, ভালো কাজ করতে হবে, যাতে করে জনগণ আমাকে ভালো বলে।